আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে জানতে পারবেন আমন মৌসুমে চাষ করার জন্য আগাম যে জাতগুলো রয়েছে সেই জাতগুলোর মধ্যে উন্নত এবং বেশি ফলন পাওয়া যায় সেগুলোর মধ্যে 5টি বাছাই করা ও আধুনিক উন্নত উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে আলোচনা করব। আর বাছাই করা এই সকল জাতগুলোর মধ্যে কোন জাতটি মোটা, কোন জাতটি চিকন, আবার কোন জাতটি আগাম চাষ করলে আপনি আলু এবং সরিষা চাষ করতে পারবেন। আরও জানতে পারবেন কোন জাতগুলি সুগন্ধি জাত আর এই জাতগুলোর জীবনকাল এবং এই জাতগুলোর বৈশিষ্ট্য এবং কোন জাতটি ফলন কত। এছাড়াও আরও জানতে পারবেন এই জাতগুলো চাষ করার জন্য বীজ বপনের উপযুক্ত সময় এবং প্রতিটা জাতের চারা রোপণের জন্য চারার উপযুক্ত বয়স সহ বিস্তারিত সকল কিছুর তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আমাদের তালিকায় থাকা 1 নম্বরে যে ধানটি রয়েছে বৃধান 75। আসলে এই বৃধান 75 এর জীবনকাল মাত্র 110 থেকে 115 দিন। আর এই বৃধান 75 এর ফলন প্রতি বিঘা জমিতে 18 থেকে 20 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এই বৃধান 75 এর জীবনকাল কিন্তু একদম কম। আর এই বৃধান 75 এর ফলন প্রতি বিঘা জমিতে 18 থেকে 20 মণ পর্যন্ত পাওয়া যায়। রোগবালাই ও বাতাস সহনশীল এবং এই বৃধান 75 এর চালের আকৃতি হচ্ছে মাঝারি লম্বা এবং ভাত খেতে সুস্বাদু এবং ঝরঝরে। এটা যদি আমরা চাষ করি তাহলে খুব ভালো ফলন পাবো। যারা রবি শস্য চাষ করবেন তারা অবশ্যই এগুলো চাষ করতে পারবেন। আর এগুলো চাষ করলে খুব সহজে রবি শস্য চাষ করতে পারবেন। এরপর নাম্বার 2 যে জাতটি রয়েছে বৃধান 87। এই বৃধান 87 এর জীবনকাল 127 দিন। আর এই বৃধান 87 এর ফলন প্রতি বিঘা জমিতে 22 থেকে 25 মণ পর্যন্ত। এই বৃধান 87 এর চাল চিকন এবং ভাত খেতে সুস্বাদু, বাতাস সহনশীল। এছাড়াও শীত ব্লাস্ট এবং বেলবি রোগের আক্রমণ অনেকাংশ কম থাকে। অবশ্যই কিন্তু আমরা এই বৃধান 87 চাষ করতে পারবো। এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে চাষ করা যায় এবং এর জীবনকাল কম হওয়ায় আমরা কিন্তু রবি শস্য যেমন আলু এবং সরিষা খুব সহজেই চাষ করতে পারবো। সম্মানিত চাষি ভাইরা, এরপরে 3 নম্বরে যে চারটি রয়েছে বৃধান 71। এই ধানটির জীবনকাল হচ্ছে মাত্র 114 থেকে 117 দিন। ফলন প্রতি 33% বা 1 বিঘা জমিতে প্রায় 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। সঠিক পরিচর্যা করলে এর ফলন অনেক ভালো পাওয়া যায়। আর এই ধানের রোগবালাই সহনশীল এবং এটি বাতাসে খুব সহজে হেলে পড়ে না। আর এটা আমাদের স্থানীয় যে দেশি জাতের ধানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট। আর এই ধানের জীবনকাল কম হয় আমরা পরবর্তীতে যে রবি শস্য চাষ করব যেমন আলু সরিষা, সেটা আমরা খুব সহজেই চাষ করতে পারবো। চালের আকার আকৃতি লম্বা ও মাঝারি মোটা, রং সাদা, ভাত খেতে সুস্বাদু। আমন মৌসুমের জন্য কিন্তু চিকন জাতের ধান অনেক কম, জাস্ট একটু বেশি। তবে এই ধানগুলো চাষ করলে কিন্তু ভাত খেতে পারবেন খুব সুন্দরভাবে। তো এই আমন মৌসুমের অবশ্যই বৃধান 71 চাষ করতে পারবো। এরপরে 4 নম্বরে যে জাতটি রয়েছে বিনা ধান 17। বর্তমান বাংলাদেশের সবচেয়ে উচ্চ ফলনশীল জাতের বিনা থেকে উদ্ভাবিত ধান 17। জীবনকাল মাত্র 112 থেকে 118 দিন। আর এই বিনা ধান 17 এর ফলন প্রতি 33% বা 1 বিঘা জমি 22 থেকে 25 মণ পর্যন্ত পাওয়া যায় এবং বাতাস সহনশীল ধান, মাঝারি চিকন, ভাত খেতে সুস্বাদু এবং একদম পারফেক্ট কোয়ালিটির ধান। এই বিনা 17 বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে চাষ করা যায় এবং এটা হচ্ছে খরা সহিষ্ণু, অর্থাৎ এই ধান চাষ করলে পানি সেচ কম লাগে। এবং এদের পরবর্তীতে যে আমরা রবি শস্যগুলো চাষ করব যেমন আলু এবং সরিষা, তা খুব সহজে আগাম চাষ করতে পারবো। অবশ্যই কিন্তু আমরা এই বিনা ধান 17 চাষ করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এরপর 5 নম্বরে যে জাতটি রয়েছে বৃধান 34। আমাদের বাংলাদেশে আরেকটি ধানের জাত হচ্ছে বৃধান 34। জীবনকাল 135 দিন। ফলন প্রতি বিঘা জমিতে 12 থেকে 15 মণ পর্যন্ত। আর এই বৃধান 34 এর ফলন কম হওয়ার কারণ হচ্ছে এটা আমাদের দেশে চিনি গুঁড়া চাল যে একটি জাত আছে, অর্থাৎ আমাদের পোলাও বা পায়েস রান্না করার জন্য যে জাতটি আমরা সিলেকশন করি বৃধান 34। আর এই বৃধান 34 এর জীবনকাল মাত্র 135 দিন। এদিকে অন্য অন্য জাতের তুলনায় অনেক কম এবং
এগুলো আমাদের পোলাও বিরিয়ানি চাল হিসেবে একদম পরিচিত এবং এটি একটি সুগন্ধিযুক্ত চাল। আর এই ধানের রোগবালাই কিন্তু অন্য অন্য জাতের তুলনায় অনেক অংশে কম। সম্মানিত ভিউয়ার্স, উপরোক্ত যে আমরা বাছাই করা 5টি ধানের জাত নিয়ে আলোচনা করা হলো, এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।